নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের ফরেন যে প্লেয়ার রয়েছে 6টা বিদেশি প্লেয়ার সই করানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও যেটুকু খবর রয়েছে পরিস্থিতি বুঝে আরও এক থেকে দুটো বিদেশি প্লেয়ার সই করানো হতে পারে। হ্যাঁ, আরও এক থেকে দুটো বিদেশি প্লেয়ার মোহনবাগান দলে আসতে পারে, সেটা সময় বুঝে সেটা পরিস্থিতির উপর নির্ভর করে সেটা তখন করা হবে। যেটুকু মেইনাস এইনার তারা এই রিপোর্টটা দিয়েছেন, মানে এই খবরটা দিয়েছেন। তো এখনও একটা থেকে দুটো বিদেশি প্লেয়ার তোমরা দেখতে পারো, সেটা খুব সম্ভবত ACL 2 এর জন্য হতে পারে। এবং এখন বর্তমান সময় দাঁড়িয়ে যে 6জন বিদেশি প্লেয়ার রয়েছে তারা কিন্তু ISL সিজন 11-এ খেলবেন, এবং বিদেশি নিয়ে এটাই কিন্তু আপডেট রয়েছে, সর্বশেষ আপডেট। এবার সবশেষে বড় একটা ব্রেকিং আপডেট রয়েছে, সেটা হচ্ছে মোহনবাগান দল কেরালা ব্লাস্ট FC দলের সাথে একটা সোয়াইপ ডিল করতে পারে, বা কেরালা ব্লাস্ট FC দল থেকে প্লেয়ার নিতে পারে। এরকম খবর কিছুদিন আগেই তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো সেই মতো এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে ঘরের ছেলে আবার ঘরে ফিরছে। হ্যাঁ, প্রীতম কোটালের সাথে মোহনবাগান দলের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, অ্যাডভান্স স্টক চলছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। মানে ঘরের ছেলে আবার ঘরে ফিরবে। তো প্রীতম কোটাল যদি মোহনবাগান দলে আবার ফিরে আসে তাহলে মোহনবাগান দলের ব্যাকআপ লাইন আপ, মানে ডিফেন্সের ব্যাকআপ লাইন আপটা যথেষ্ট ভালো থাকছে, কারণ আনোয়ার থাকছে ব্যাকআপে, প্রীতম কোটাল থাকছে, এবং দুইজন ফরেন ডিফেন্ডার রয়েছে। আশিস রায়ের একটা ব্যাকআপ প্লেয়ার হয়ে গেল প্রীতম কোটাল। সব মিলিয়ে ডিফেন্সটা কিন্তু আরও শক্তিশালী হয়ে থাকছে মোহনবাগান দলের। তো সব কিছু এখন কথাবার্তা চলছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রীতম কোটালকে তোমরা আবারও খেলতে দেখতে পারবে মোহনবাগান দলের জার্সি গায়ে। এছাড়া বন্ধুরা শুধুমাত্র প্রীতম কোটাল নয়, মোহনবাগান দলের টার্গেট লিস্টে হর্মিপম তিনিও কিন্তু রয়েছে। তো সবশেষে দেখা যাক শেষ অবধি কোন কোন প্লেয়ার মোহনবাগান দলে আসে কেরালা ব্লাস্ট FC দল থেকে। আর কেরালা ব্লাস্ট FC দলের খবর যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের দল থেকে দুটো প্লেয়ার লিভ নিতে চলেছে, আর সেই দুটো প্লেয়ারের মধ্যে অবশ্যই একজন প্রীতম কোটাল, আর একটা কোন প্লেয়ার সেটা কিন্তু সময় আসলে তোমরা জানতে পারবে।